নবীকে তো আমি চিনি না। ও ভাই, আমি দরুদি নবীকে চিনি না, কিন্তু আমি নবীজিকেও দেখিনি। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ভাই হুরায়রা, আমি কিন্তু একটা জিনিস আজ 3 দিন থেকে লক্ষ্য পাচ্ছি। 3 দিন লক্ষ্য করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 দিন লক্ষ্য করছে, দেখতে পাচ্ছে প্রতিদিন এই হরিণী, প্রতিদিন আমি আমার বকরিগুলোকে চড়াতে নিয়ে আসি। আমি এই জায়গায় যখন চড়াতে নিয়ে আসি, আমার হরিণীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, প্রতিদিন কান্না করে। আমার হরিণীরা কান্নায় ভেঙে পড়ে। আমি রাখাল তাজ্জব হয়ে যাই, কি করা যাবে, কি করা যাবে, আমার বকরিগুলো কেন খাওয়া দাওয়া করে না? এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই কাণ্ডটা আমি দেখতে পাই, আর একটা জিনিস দেখতে পাই, সেটা হলো সর্বদা আমার বকরিগুলো আকাশের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন, আকাশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু দেখতে পাই ওই জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, আর দুই চোখ দিয়ে পানি ঝরঝর 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 করে ঝরে যায়। একদিন আমি দেখতে পাই আজও কান্না করে, কালো কান্না করে। এইভাবে 2 দিন যখন কান্না করে, আমি বেশি ব্যস্ত হয়ে যাই, আমি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাই, এবং আমি খালি খেয়াল করে দেখি আমার বকরিগুলো খাওয়া দাওয়া করে না। আমার বকরিগুলো যখন খাওয়া দাওয়া করে না, ভাই আমি কি করব? একবার ওই উঠে দেখি ওই পাহাড়ের ভিতরে কি আছে, বলেই আমি উঠতে লেগেছি। উঠতে 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 এমন সময় আমার পায়ে ব্যথা ধরে যায়, আর আমি উঠতে পারি না। কিন্তু আমি আমি একটা আওয়াজ শুনতে পাই, সেটা হলো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বললেন, তুমি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি শুনতে পেতে? বলে জি হ্যাঁ, আমি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্নার একটা আওয়াজ শুনতে পেতাম। সঙ্গে সঙ্গে দরুদি নবীর এই কান্নার কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে 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 ওই রাখালকে বলে, রাখাল, ও ভাই রাখাল, ও ভাই রাখাল, আমি ওই যে তুমি যেটা দেখতে পেতে, যে ওই যে আওয়াজটা এসেছে, ওই আওয়াজটা অন্য কারো নয়, ওই আওয়াজটা রাসূলে পাকের। জোরে বল, আওয়াজটা দরুদি নবী। চলো 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 যাই। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আবু হুরায়রা ওই জাবলে পাহাড়ের দিকে উঠে উঠে যায়। জোরে বলো। ওঠার পরে জাবলে পাহাড়ের উপর ওঠার পরে দেখতে পাই আমার দরুদি নবী, আমার দরুদি নবী, আমার দরুদি নবী কান্নায় রত রত অবস্থায় হয়েছে, আর চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে, পানি ঝরতেছে, আর একটা আওয়াজ দিতে থাকছে, সেটা হলো ইয়া হাবলি উম্মতি। সিজদায় পড়ে আমার নবী কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও বন্ধু সোনামানিক, আমি আপনাদেরকে বলতে চাই যে নবী দরুদিন নবী, আমার নবী, আপনার নবী কান্না করছেন, আর আমরা উম্মাত হয়ে তাকে ভুলে আছি। এই উম্মাত গাঁজা খেতে পারে? এই উম্মাত তাস খেলতে পারে? এই উম্মাত মদ খেতে পারে? চুল লাল করতে পারে এই উম্মাত? এই উম্মাতের জন্য দরুদি নবী জাবলে পাহাড়ের নিচে কান্না করছে। দেখুন বাপজি, খেয়াল করে দেখুন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে গেলেন,
আমার নবী পাকের কাছে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন।